আজ শ্রাবণ মাসের ৩ তারিখ। শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণের এই প্রথম সোমবার কেন এত গুরুত্বপূর্ণ? ইতিহাস, বিশ্বাস ও তাৎপর্যই কি রয়েছে এর পেছনে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সনাতন ধর্মের মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, কেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার এত গুরুত্ব পায়? কেন লক্ষ লক্ষ মানুষ এই দিন উপবাস রাখেন, শিবের আরাধনা করেন এবং মন্দিরে ভিড় জমান? চলুন জেনে নেওয়া যাক এর পেছনে থাকা ধর্মীয় বিশ্বাস, পুরাণ কথা এবং সাংস্কৃতিক তাৎপর্য। হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ হলো বর্ষাকালের একটি গুরুত্বপূর্ণ মাস। ধর্মীয় বিশ্বাসে বলা হয় এই মাসটি ভগবান শিবের অতি প্রিয়, তাই গোটা মাস জুড়ে শিবের আরাধনা করা হয়। তবে সোমবারকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ হলো, সপ্তাহের এই দিনটি বহু প্রাচীন কাল থেকেই শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলে মনে করা হয়। পুরাণে একটি জনপ্রিয় কাহিনীও রয়েছে। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন, তখন সবার আগে উঠে আসে ভয়ঙ্কর বিষ হালাহল। সেই বিষের প্রভাবে সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে পড়ে। তখন বিশ্বকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ পান করেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিষের তীব্রতা, জ্বালা কমাতে দেবতারা শিবের মাথায় নিরন্তর জল ঢালেন। সেই বিশ্বাস থেকেই আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, গঙ্গা জল, দুধ, বেলপাতা ও বিভিন্ন পবিত্র উপাদান নিবেদন করার প্রথা চলে আসছে। অনেকের বিশ্বাস, এই মাসের সোমবার ব্রত পালন ও আন্তরিকভাবে মহাদেবের উপাসনা করলে সংসারে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং অবিবাহিত নারীরা মনের মতো জীবন সঙ্গী লাভের আশায় এবং বিবাহিত নারীরা পরিবারের মঙ্গল ও স্বামীর দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন। অনেক পুরুষ ভক্ত কর্মজীবন, পরিবার ও জীবনের সাফল্যের জন্য এই দিনে উপবাস ও পূজা করে থাকেন। শুধু ধর্মীয় আচার নয়, শ্রাবণের সোমবার মানুষের মধ্যে সংযম, আত্মনিয়ন্ত্রণ, ভক্তি এবং ইতিবাচক মানসিকতার বার্তা বহন করে। বহু মানুষ এই সময় নিরামিষ আহার গ্রহণ করেন, দান ধ্যান করেন এবং মানব সেবাকে ধর্মের অংশ হিসেবে গ্রহণ করেন। আজও দেশের বিভিন্ন প্রান্তের মতো পশ্চিমবঙ্গের তারকেশ্বর, কামারপুকুর, হুগলি, বীরভূম, বর্ধমান সহ অসংখ্য শিব মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ওম নমঃ শিবায় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। তবে মনে রাখতে হবে, শ্রাবণের সোমবারের এই সমস্ত আচার অনুষ্ঠান মূলত ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন পুরাণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ঐতিহ্য। বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের রীতিনীতিতে কিছু পার্থক্য থাকলেও ভগবান শিবের প্রতি ভক্তি ও মঙ্গলের প্রার্থনায় এই দিনের মূল বার্তা। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সকলের জীবন শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণে ভরে উঠুক, এই শুভ কামনাই রইল।